ছোটবেলায় আমরা যারা হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়া শিখি, আমাদের যদি সঠিক গাইডেন্সের অভাব থাকে, যেটা হয় যে আমরা না বুঝেই আসলে জোরে হারমোনিয়ামটা বাজাতে থাকি, হারমোনিয়ামের ভলিউম বেড়ে যায় এবং ওইটার সাথে আমরা অবচেতনভাবে ম্যাচ করতে থাকি জোরে গেয়ে। রেওয়াজগুলো অনেকটা এরকম হয়, সা রে গা। এই জোরে গাইলে বেশ কিছু সমস্যা আছে। এক নম্বর হচ্ছে ভয়েসের ফ্লেক্সিবিলিটি থাকবে না, অর্থাৎ আমি গলার কাজগুলো ঠিকমতো দিতে পারবো না, গলার কন্ট্রোল কম থাকবে। দুই নম্বর হচ্ছে আমি দ্রুত টায়ার্ড হয়ে যাব। তিন নম্বর হচ্ছে আবেগ এবং মাধুর্য থাকবে না। ফর এক্সাম্পল, আমরা ছোটবেলায় যে অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত গাইতাম, এরকম আমার সোনার বাংলা না বুঝে গাইতাম এবং আমরা চাচ্ছি জোরে যেন সবাই শুনতে পায় আমার কণ্ঠটা। এখন এই ভলিউমটাকে যদি আপনি কমিয়ে নিয়ে আসেন, আমার সোনার বাংলা, তাহলে দেখবেন আবেগ মাধুর্য সবকিছুই ঠিক আছে, ভয়েসের কন্ট্রোলও ঠিক আছে এবং আমি অনেকক্ষণ লম্বা সময় গান গাইতে পারবো। তবে কিছু কিছু গান আছে, যেমন গণসঙ্গীত কিংবা ফোক গান, সেগুলোর কিছু জায়গায় আসলে ওই পাওয়ার দিয়ে জোরেই গাইতে হবে, নাহলে আবেগটা আসবে না। আরেকটা বিষয় হচ্ছে, আগে তো স্পিকার এবং মাইকের প্রচলন অতটা ছিল না, তো খোলা জায়গায় পারফরমেন্সের সময় আওয়াজটা দর্শক শ্রোতা পর্যন্ত পৌঁছানোর জন্য শিল্পীরা আসলে জোরেই গাইতো। তবে মডার্ন গান কিন্তু জোরে গাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ সেটার জন্য মাইক আছে, স্পিকার আছে। আপনি নিশ্চিত থাকেন আপনি যখন মাইকে গান গাবেন সেটা শ্রোতা পর্যন্ত পৌঁছাবে। তো প্রশ্ন হচ্ছে যে কোন ভলিউমে গান গাইবো? অপটিমাল ভলিউম হচ্ছে কথা বলার ভলিউম, যেটাকে স্পিচ লেভেল সিঙ্গিং বলা হয়। অর্থাৎ আমি যেই ভলিউমে কথা বলছি গানও গাইবো সেই ভলিউমেই। উদাহরণটা আমি আরেকবার পাশাপাশি দেখাই। প্রথমে জোরে গাই, আমার সোনার বাংলা, এটাকে আমি এখন আমার কথা বলার ভলিউমে স্পিচ লেভেলে নিয়ে আসি। আমার সোনার বাংলা। এতে আপনার আবেগ, ভয়েসের কন্ট্রোল এবং মাধুর্য সবই থাকবে এবং আপনি লম্বা সময় গান গাইতে পারবেন। তো কেউ যদি নিজের এই সমস্যা ডিটেক্ট করতে পারেন, আমার সাজেশন ফলো করলে আশা করি ভালো ফল পাবেন। তো শেষ কথা হলো, জোরে নয় সুরে গান। থ্যাংক ইউ সো মাচ।